Hello friends, I am Sid I am Vishwadev and you are welcome to Extreme Football Mania. আজকে আমরা লেটেস্ট ট্রান্সফার কিছু নিউজ আপডেটগুলো যেগুলো আছে সেগুলো আপনাদের জানাবো এবং প্রেডিকশন যেটা ইউরো 2024 যেটা চলছে রাউন্ড অফ 16 সেই প্রেডিকশনটাও আপনাদের দেবো। তো শুরুতেই বিশ্বদেব কিছু ট্রান্সফার নিউজ দেবে, সেটা শুনে নিই। শুরুতেই আমরা ইস্ট বেঙ্গল এফসি কিছু ট্রান্সফার এন্ড সাইনিং নিয়ে কথাবার্তা বলি। শুরুতেই বলা প্রভাত লাকড়া, সেই প্রভাত লাকড়া এই বছর আইএসএল সিজনে দুর্দান্ত পারফরমেন্স করেছে জামশেদপুর এফসি ক্লাবের হয়ে। সেই প্লেয়ারটিকে সাইন করেছে ইস্ট বেঙ্গল 2026 পর্যন্ত 2 বছরের চুক্তিতে। এবং আরও একটি সুখবর, এই কিছুক্ষণ আমরা এই ভিডিও করার কিছুক্ষণ মুহূর্ত আগে একটা সাইনিং আসলো ইস্ট বেঙ্গলের তরফ থেকে, সেটা হচ্ছে সেফজিৎ, বলতে পারো দেবজিৎ মজুমদার। সে অফিসিয়ালি ইস্ট বেঙ্গলে সাইন করে নিল 2026 পর্যন্ত। এর একটি বিশাল সুখবর ইস্ট বেঙ্গল ফ্যানদের জন্য, কারণ তাপসুগান সিংয়ের একাই পুরো ইস্ট বেঙ্গল গোলকিপারটি সামলাচ্ছিল, এর সাথে এখন দেবজিৎ এসে একটু সামাল দেবে, তার হাতটা ধরবে। আর বলা যায় ঘরের ছেলে ঘরে ফিরবে। এবার চলে আসি আরেকটা ওয়াইল্ড রিউমরে, যেটা বেশ কিছুদিন ধরেই দেখা যাচ্ছে যে ঘুরছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে এবং অনেক মিডিয়া তো মানে বলে দিয়েছে যে সাইনটা মনে হয়েই গেছে। তো আমাদের কাছে যতটা খবর আছে, বিশ্বস্ত সূত্রেই খবর আছে, তো সেটা হচ্ছে যে জিকসন সিংয়ের কিন্তু ইস্টবেঙ্গলে আসার যে ব্যাপারটা, এটা কিন্তু বলা যায় সম্পূর্ণভাবেই একটা মানে মিথ্যা। কারণ কি, জিকসন সিংয়ের প্রতি কিন্তু ইস্টবেঙ্গল অল আউট যাচ্ছে না, জিকসনের প্রতি অল আউট যাচ্ছে না ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। এটা অথেন্টিক সূত্র থেকে পাওয়া খবর। তো তোমরা সবাই জানো যে জিকসন সিং অলরেডি কিন্তু কেরালা ব্লাস্টার্সের যে প্রি সিজন ক্যাম্পটা হয় সেখানে অলরেডি যোগদান করে নিচ্ছে। তো তোমরা জিকসনকে নিয়ে বেশি মানে এই যে ফেক রিউমার এগুলোতে বেশি কান দিও না। যদি হয় তো তোমরা অলরেডি সবাই জানতে পেরে যাবে। তো সেই জন্যই বলবো যে ফেক নিউজে কান পেতো না, যতটা আমরা জানি অথেন্টিক সূত্র থেকে ততটাই আমরা জানাচ্ছি। এবার চলে আসি একটা টোটালি ডিসঅ্যাপয়েন্টিং নিউজে, সেটা হচ্ছে হায়দ্রাবাদ এফসি কিছু প্লেয়ারদের রেখেছিল এখন অবধি, কিন্তু তাদের সেই পেমেন্টটা তারা এখনও ক্লিয়ার করতে পারছে না। এবং হায়দ্রাবাদ এফসি যে ম্যানেজমেন্ট আছে তারা কিন্তু এখনও যে সাপোর্টিং স্টাফ যারা আছে তাদের ফোন কল বা কোনো কিছু ইমেল কোনো কিছুই তুলছে না বা দেখছে না, এবং তাদের কোনো রেসপন্সও করছে না। এইটা কিন্তু ভারতীয় ফুটবলের জন্য এটা খুবই খারাপ দিক, কারণ হায়দ্রাবাদ এফসি দলটা হয়তো মনে হচ্ছে আর কন্টিনিউ করতে পারবে না আগামী আইএসএল। এবার চলে আসে একটি ট্রান্সফার নিউজ, সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসি একটা ভালো সাইনিং করেছে বলতেই পারো। সেটি হচ্ছে জন টোরাল। সেই জন টোরাল বিভিন্ন খুব নামকরা ক্লাবে খেলেছে, যেমন আর্সেনাল এফসি এবং ব্রেন্টফোর্ড, প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ড ইত্যাদি বিভিন্ন ক্লাবে খেলেছে। সেই জন টোরালকে মুম্বাই সিটি এফসি অফিসিয়ালি সাইন করিয়ে নিল। সেই সোশ্যাল মিডিয়া পেজে তোমরা দেখতেই পাবে জন টোরালকে, এবং দেখা যাক সে কি পারফরমেন্স করে। তো আরেকটি মুম্বাই সিটি এফসি সাইনিং না, সেটা বলতে পারো কোচ রিক্রুট করলো, সেটা হচ্ছে ক্লিফোর্ড মিরান্ডা কিন্তু মোহনবাগানের কোচ ছিল, অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল। সেই অ্যাসিস্ট্যান্ট কোচ থেকে সে চলে আসলো মুম্বাই সিটি এফসি অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে, মানে সেকে রিক্রুট করা হলো। এর সাথে আরেকটা সেটা হচ্ছে ডেনিস কাভান, সে কন্ডিশনিং কোচ হিসাবে নিয়োগ করা হলো মুম্বাই সিটি এফসি। এবার চলে আসি কেরালা ব্লাস্টার্স ফুটবল ক্লাবের একটা হিউজ সাইনিং, সেইটা হচ্ছে নোয়া সাডুই। তোমরা জানো লাস্ট ইয়ার নোয়া সাডুই এফসি গোয়াতে কি দুর্ধর্ষ পারফরমেন্স করেছিল। এবার সেই নোয়া সাডুই কিন্তু কেরালা ব্লাস্টার্সের হয়ে পারফরমেন্স করবে। দেখা যাক আগামী মরশুম নোয়া সাডুইয়ের কেমন যায়। আশা করি খুব ভালোই কাটাবে নোয়া সাডুই। কেরালা ব্লাস্টার্সের সঙ্গে আদ্রিয়ান লুনা আছে, আমার যতদূর মনে হয় ওদের জুটিটা কিন্তু দারুণ জমবে। তো দেখা যাক, কেরালা ব্লাস্টার্স ফ্যান্সদের জন্য কিন্তু এটা খুবই খুবই খুশির খবর। এর সাথেও নোয়া সাদুই কিন্তু এফসি গোয়াতে দুর্দান্ত পারফরমেন্স করেছে এবং সে একা দলটিকে টেনে নিয়ে যাচ্ছিল। দেখা যাবে কেরালা ব্লাস্টার্স এফসিতে এসে কিরকম পারফরমেন্স করে। এবার ছিল সামনে এফসি গোয়ার একটা এক্সটেন্ডের বিষয়, সেটা হচ্ছে রাউলিন বর্জেস তাকে 2026 পর্যন্ত 2 বছরের জন্য এক্সটেন্ড করলো। এটা পুরো অফিসিয়ালি কনফার্ম। এবার চলে আসি মোহনবাগান সুপার জায়ান্টের একটা হিউজ সাইন নিয়ে, যেটা গতকাল অফিসিয়ালি হয়েছে, অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করেছে মোহনবাগান সুপার জায়ান্ট পেজ থেকে। সেটা হচ্ছে 31 বছর বয়সী সেন্টার ব্যাক টম এলরেড, যে কিনা ব্রিসবেন রোড থেকে সরাসরি মোহনবাগান সুপার জায়ান্টে এসছে। 2026 অবধি তার সাথে কন্ট্রাক্ট, এবং এই সেন্টার ব্যাকটি কিন্তু একটা বড় সাইনিং বলা যায় মোহনবাগান সুপার জায়ান্টের জন্য। যে মানে এরিয়াল বলে কিন্তু খুব মারাত্মকভাবে দক্ষ, এবং যে কোনো অপোনেন্ট টিমের স্ট্রাইকারদের কিন্তু বিপদে ফেলে দেবে। ফিজিক্সটাও খুব ভালো, সেই জন্য মানে বলা যায় যে টম এলরেড কিন্তু একটা খুব বড় সাইনিং মোহনবাগানের জন্য। এবং খুব সেন্টার ব্যাক পজিশনটা খুব স্ট্রং হয়ে গেল মোহনবাগানের, এটা বলা যায়। চলে আসি 2024-25 ফুটবল মরশুম, ভারতের ফুটবল মরশুম স্টার্ট হতে চলেছে ডুরান্ড কাপ দিয়ে, যেটা শুরু হতে চলেছে আগামী 27 জুলাই থেকে। এবং সেই ডুরান্ড কাপে আবারও এই বছরও গত বছরের মতোই সেম গ্রুপে পড়েছে গ্রুপ এ তে
মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্ট বেঙ্গল একই গ্রুপে রয়েছে, অর্থাৎ আমরা আরেকটা ডার্বি দেখতে পাবো মরশুমের শুরুতেই। এবং সঙ্গে আরও দুটি যে টিম রয়েছে সেটি একটি হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স ফুটবল টিম এবং ডাউনটাউন হিরোজ ফুটবল ক্লাব। আসন্ন মরশুমে কিন্তু সম্ভাব্য ডার্বিটি হতে চলেছে ডুরান্ড কাপ, যেটা খেলবে সিনিয়র টিম। আমরা অলরেডি জানি যে সিএফএল এ আমাদের যে ব্যাকআপ টিমটা আছে বা জুনিয়র টিমটা আছে সেই টিমটা সাধারণত খেলছে, এবং সেই টিমটার ডার্বি অর্থাৎ সিএফএল এ ডার্বি কিন্তু আমরা দেখতে পাবো 13ই জুলাই, যেটাতে মোহনবাগান সুপার জায়ান্ট ভার্সেস ইস্ট বেঙ্গল খেলবে। কিন্তু সেটা কিন্তু সিনিয়র টিম খেলবে না যতটা খবর আছে। কিন্তু এই মরশুমে অর্থাৎ নতুন মরশুমে যে ডার্বি সেইটা কিন্তু সিনিয়র টিম যেটা খেলবে সেটা কিন্তু আমরা দেখতে পাবো 18ই আগস্ট সম্ভাব্য ডার্বিটি আমরা দেখতে পাবো মরশুমের প্রথম সিনিয়র টিমের ডার্বি। সেটা হবে 18ই আগস্ট ডুরান্ড কাপে, এবং আমাদের সকলের প্রিয় যুব ভারতী ক্রীড়াঙ্গনে সেই ডার্বিটি হবে। সবাই আমরা সেটা সাক্ষী থাকতে পারবো। এইবারে চলে আসি আমরা ইউরো 2024 প্রেডিকশন, যেটা কোয়ার্টার ফাইনালে আমরা অলরেডি জানি যে সবকটি টিম উঠে গেছে, অর্থাৎ কোয়ার্টার ফাইনালে যে 4টি ম্যাচ হবে সেই 4টি ম্যাচে 8টা টিম অলরেডি আমরা দেখে নিয়েছি কোয়ালিফাই করে গেছে। এবার আমরা আমাদের কিছু প্রেডিকশন দেব। অবশ্যই প্রেডিকশনগুলো কিন্তু সম্ভাব্য জয়ী যে দলগুলি হতে পারে, যারা ধারে ভারে শক্তিতে অনেকটা এগিয়ে, আমরা সেইভাবেই প্রেডিকশনটা করছি। এবং যারা খুব ভালো ফুটবল খেলছে, শুধুমাত্র নামে না, যারা কামেও আছে, সেরকমভাবে আমরা দেখে শুনে কিন্তু প্রেডিকশনটা করছি। আপাতত আমরা যে প্রেডিকশনটা করছি সেটা আপনারা দেখতে পাবেন, এবং যদি আমাদের প্রেডিকশনের সাথে মিলে যায় তাহলে অন্তত আপনারা আমাদের কমেন্ট করে আমাদেরকে জানাবেন যে হ্যাঁ তোমাদের প্রেডিকশনটা ঠিক হলো কি ভুল হলো। যদি ভুল হয় তাও আপনাদের প্রেডিকশনটা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, তাই আপনারা আপনাদের প্রেডিকশনগুলি কমেন্ট বক্সে জানান। প্রথমে 5ই জুলাই মানে শুক্রবার দেখতে পাবেন রাত্রি 9:30 দিয়ে জার্মানি ভার্সেস স্পেন। এই জার্মানি ভার্সেস স্পেনে আমাদের দুজনের যে মতামত সেটি হচ্ছে স্পেন, আমরা স্পেনকে জয়ী হিসেবে ঘোষণা করছি। আর আরেকটি যেটি রয়েছে সেটা হচ্ছে 5ই জুলাই রাত্রি 12:30, সেটি 6ই জুলাইতে পড়ে যাচ্ছে, সেটা হচ্ছে ফ্রান্স ভার্সেস পর্তুগাল। এটা আমাদের দুজনের যে মতামত সেই অনুযায়ী আমরা ফ্রান্সকে জয়ী হিসেবে দেখছি। হ্যাঁ, পর্তুগালে হয়তো ক্রিস্টিয়ানো রোনালদো, দ্য লেজেন্ডারি ক্রিস্টিয়ানো রোনালদো হয়তো লাস্ট ম্যাচ হয়তো ইউরোতে দেশের জার্সি হয়ে লাস্ট এটাই খেলবে। তো আমরা আশা করি যে রোনালদো টিম পর্তুগাল কিছু ভালো কিছু করুক, কিন্তু ফ্রান্সের যে খেলা এবং ফ্রান্স যেরকম যে ছন্দে খেলছে, তাদের যে টিম গেম সেটাতে কিন্তু অনেক 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 এগিয়ে। সুতরাং আশা করি যে ফ্রান্সই কিন্তু যে ম্যাচটা সেই ম্যাচটায় সম্ভাব্য জয়ী হিসেবেই আমরা দেখতে পাচ্ছি ফ্রান্সকে জয়ী হিসেবে দেখছি। এবং জার্মানি বনাম স্পেনের যে ম্যাচটি হবে প্রথম কোয়ার্টার ফাইনাল, সেখানে আমরা স্পেনকে এগিয়ে রাখছি কারণ কি জার্মানি কিন্তু অনেক ভালো ফুটবল খেলছে, কিন্তু স্পেন যেন সেই পুরনো তিকি-তাকা ফর্মটা যেন আবার ফিরে এসছে। এবার শুধু তিকি-তাকা ফর্মটাই নয়, তারা তিকি-তাকা খেলে যে গোলের সামনে যাওয়া এবং গোলমুখটা খোলা সেটা তারা খুব সুন্দরভাবে করছে। এবং তারা প্রতিটা ম্যাচেই তোমরা দেখতে পেয়েছো, বিগত যে কটা ম্যাচ হয়েছে সব কটা ম্যাচে কিন্তু অনেক 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 গোলের চান্স ক্রিয়েট করেছে এবং গোলও করেছে অনেক। সুতরাং বলাই যায় যে জার্মানি ধারে ভারে যদি এগিয়েও থাকে, টনি ক্রুজ, রুডিগার, জামাল মুসিয়ালা, থমাস মুলার, এদের জন্য কিন্তু স্পেনের যে জুনিয়র টিম তারা কিন্তু খেলছে, মানে পারফরমেন্স করছে অনেক 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 সুন্দর। সেই জন্য স্পেনকে আমরা সম্ভাব্য জয়ী হিসেবে দিচ্ছি। এটা আমরা 6ই জুলাই 9:30 দিয়ে যে খেলাটা রয়েছে সেটা হচ্ছে ইংল্যান্ড ভার্সেস সুইজারল্যান্ড, সেটি 9:30 খেলাটি শুরু হবে। এটা আমাদের দুজনের যে মতামত সেটা হচ্ছে আমরা ইংল্যান্ডকে জয়ী হিসেবে ঘোষণা করছি। ওই দিনই কিন্তু 7 তারিখ পড়েছে যে খেলাটা 12:30 দিয়ে, সেটা হচ্ছে নেদারল্যান্ড ভার্সেস টার্কি। সো আমাদের যে নিজের দুজনের মতামত সেটা হচ্ছে আমরা নেদারল্যান্ডকে জয়ী হিসেবে ঘোষণা করছি। নেদারল্যান্ডসে আমরা গতকালকের খেলা দেখলাম, নেদারল্যান্ডস এবং তার আগেরও যে গ্রুপ ম্যাচগুলো নেদারল্যান্ডস খেলেছিল অসাধারণ ফুটবল খেলছে। মানে নেদারল্যান্ডস বলতে তো আমরা জানি টোটাল ফুটবল, নেদারল্যান্ডস মানে টোটাল ফুটবলের মানে আবিষ্কারকই হচ্ছে নেদারল্যান্ডস। এই নেদারল্যান্ডস কিন্তু আবার টোটাল ফুটবলটাই খেলছে। মাঝখানে যেন হারিয়ে গেছিল নেদারল্যান্ডস ফুটবল থেকে, কিন্তু বর্তমানে যে টিমটা, জুনিয়র টিমটা, ভার্জিল ভ্যান ডাইক সহ, গ্যাকপো সহ, মালেন সহ যে টিমটা আছে, শুধু ফ্র্যাঙ্কি ডিহংকে আমরা চোটের জন্য পাচ্ছি না, এছাড়া যে টিমটা আছে নেদারল্যান্ডসের তারা কিন্তু আবার টোটাল ফুটবল খেলতে শুরু করছে। এবং টোটাল ফুটবল বলতে একটাই কথা আসে নেদারল্যান্ড, সেই জন্য আমরা নেদারল্যান্ডকে সম্ভাব্য জয়ী হিসেবে ধরছি। সো এই ছিল আজকে আমাদের ট্রান্সফার সম্বন্ধে কিছু আপডেট এবং ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে কিছু প্রেডিকশন আমাদের নিজের মতামত অনুযায়ী বললাম। তোমাদেরও যদি কিছু প্রেডিকশন থাকে সেটা আমাদের নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন কে জিতবে। আর অবশ্যই জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আর এই ট্রান্সফার রিলেটেড নিউজ যেগুলো আমরা
অন্যান্য মিডিয়ার মতো ভুলভাল না ছড়িয়ে কিছু যেগুলো সত্যি যতটা যতটুকুনি ততটুকু সঠিক দেওয়ার চেষ্টা করে থাকি। তো জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, এবং আমাদের অবশ্যই সাপোর্ট করো, আমাদের পাশে থাকো। অবশ্যই বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, বেল নোটিফিকেশনটা ক্লিক করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও বন্ধুদের সাথে, যাতে তারা জানতে পারে, এবং কমেন্টে নিজেদের মতামত, ভুল হচ্ছে কি ঠিক হচ্ছে এবং তোমাদের যেই প্রেডিকশন সেটা অবশ্যই জানাও। তো প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। তো আজকের মতো টাটা।